সে হিসাবে আপনার কি পরিমাণ লাভ আসে? ওই ৬০-৬৫,০০০। বেলজিয়াম। বেলজিয়াম। আজ দু একটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শেরপুর গ্রামে। এই শেরপুর গ্রামেরই উদ্যমী ব্যক্তি হচ্ছে জাহিদুল ইসলাম। তিনি তার বসত বাড়িতে গড়ে তুলেছেন হাঁসের হ্যাচারি। হাঁসের বাচ্চা উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে জাহিদুল ইসলাম ব্যাপক সাফল্য অর্জন করেছেন। আমরা আজ আপনাদের জাহিদুল ইসলামের হাঁসের হ্যাচারি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। হাঁসের বাচ্চা লালন পালনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এটি জাহিদুল ভাইয়ের বসত বাড়ি। আমরা এখন জাহিদুল ভাইয়ের বাড়িতে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জাহিদুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আপনার এই যে খামারের যে অংশগুলো দেখার জন্য আচ্ছা আপনার এখানে যে বাচ্চা ফুটানো হয় হাঁসের বাচ্চা আমরা জেনেছি। আচ্ছা। তো আপনার এই হাঁসের বাচ্চা কিভাবে আপনি ফুটাচ্ছেন এবং কেমন আপনার এই ব্যবসা চলছে ভালো এ সম্পর্কে আমরা আপনার কাছ থেকে শুনবো। আমরা জাহিদুল ভাইকে সাথে নিয়ে তার হাঁসের হ্যাচারির ভিতরে যাচ্ছি। এর মধ্যে রয়েছে ইনকিউবেটর মেশিন। তো এই মেশিনটাই কি ইনকিউবেটর মেশিন? হ্যাঁ, এটাই ইনকিউবেটর মেশিন। তো এখানে কতগুলো আপনার এই যে মেশিনটা, হ্যাঁ এই মেশিনটা কতগুলো ডিম রাখা যায়? ৩২,০০০ ভাই। ৩২,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন এই মেশিন। তো আপনি এই কত বছর আগে এই ইনকিউবেটর মেশিন আপনি? এই আসছেন বছর ৩ আগে। এই মেশিনের দাম কত রেখেছে? দাম হলো ৪,২৫,০০০। এটা কোথা থেকে আপনি সংগ্রহ করছেন? এটা ওই চাষকর গুরুদাসপুর মিস্ত্রি লেখা। আমি এখানে মানে বাড়িতে তৈরি করেছি। এতে আপনার একটু খরচ কম পড়ছে। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা জাহিদুল ভাইয়ের ইনকিউবেটর মেশিন রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। এই ইনকিউবেটর মেশিন সম্পর্কে আমাদের সবার খুব একটা ধারণা নেই। আমরা আপনাদের এর সম্পর্কে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। জাহিদুল ভাই একটু দেখি কেমন এই মেশিনের যেটা। জাহিদুল ভাই ইনকিউবেটর মেশিনের ডালা খুলে দিলেন। এগুলো ডিম ভর্তি ড্রয়ার। এর ভিতরেই হাঁসের ডিমগুলো সাজানো আছে। এখানে ডিমগুলো ৩৬.৯ ডিগ্রি তাপমাত্রায় 10 দিন থাকে। এরপর অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। টান দেন, টান দিলে দেন, একটু না পারলে আর একটু নিচে নেন, আর একটু নিচের টানে। এখানে ডিমগুলো এই যে এখানে আপনার খামার থেকে আপনি ডিমগুলো সংগ্রহ করে এখানে কতদিন রাখতে হয়? এখানে ১৭ দিন। ১৭ দিন এখানে থাকে এইভাবে। এখানে তাপমাত্রা পায় নাকি? হ্যাঁ, তাপমাত্রা পায়। এখানে কত ডিগ্রি তাপমাত্রা দিতে হয়? ৩৬.৯। ৩৬.৯, কিছু কম কিছু বেশি। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে এই বাচ্চা এই যে ডিমগুলো আছে এই ডিমগুলো কি করতে হয়? শুধু কি এইভাবে রেখে দিলে চলে? এই না, এইভাবে নাড়াচাড়া দেওয়া লাগে, হাত দিয়ে এরকম করে একটু। দিনে কয়বার নাড়াচাড়া দিতে হয়? ৩ বার। ৩ বার করে ডিমগুলো একটু নাড়াচাড়া, যাতে এটা কেন নাড়াচাড়া দেওয়া হয়? সব জায়গার তাপমাত্রা সঠিকভাবে ডিমের সব জায়গায় যেন তাপমাত্রা গুলো সঠিকভাবে পায়। এই ডিমের মধ্যে কি যেন লেখা আছে? এটা কি তারিখ লেখা আছে? তারিখ দেওয়া আছে এবং কোন খামারের আলো ডিম। এটা আপনার একটা হিসাব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি একটু নিচের একটু কয়েকটা খুলে একটু দেখান তো। আচ্ছা, খুবই সুন্দর। এখানে যখন আপনার এই ১৭ দিন পরিপূর্ণ হয়ে যাবে তখন ওই এখান থেকে আপনি বলবেন। প্রিয় দর্শক, এই ইনকিউবেটর মেশিনে ডিমগুলো থাকবে হচ্ছে ১৭ দিন। সে নির্দিষ্ট তাপমাত্রায়, এই তাপমাত্রায় থাকবে এবং সেখানে দিনে ৩ বার এই তাপমাত্রাকে সমন্বয় করার জন্য নাড়াচাড়া করাতে হয়। এখন আমরা দেখব এই ১৭ দিন অতিক্রম হওয়ার পর এই ডিমগুলো কোথায় যায় এবং কিভাবে বাচ্চা ফোটে। আচ্ছা, আসেন।
17 দিন পরে ওই ডিমগুলোকে ইনকিউবেটর থেকে ডিমগুলো তুলে এনে এই ধরনের কাঠের তৈরি বেডে রাখা হয়, এখানে রাখা হয়েছে। তো জাহিদুল ভাই এখানে কয়দিন থাকবে? এখানে 10 দিন। 10 দিন থাকবে। এই যে এই কাঠের বেড, এখানে নিচে কি আছে? শুধু তুষ আছে। শুধু তুষ আছে না? কোথায় একটু দেখেন, একটু এই সাইডে। এখানে তুষ আছে না? এগুলো হচ্ছে ধানের গুঁড়া, যেটা বলা হয় ধানের তুষ, তাই না? হ্যাঁ, এই তুষের সাহায্যেই তাপ উৎপাদন হয়। হ্যাঁ, তাপ উৎপাদন, মানে তাপ উৎপাদন হয়, যার সেই তাপটা এখানে ইয়ে হয়, তাই না? এখানে কয়দিন থাকবে? 10 দিন। 10 দিন। এখানে কি ডিম কি নাড়াচাড়া করাতে হবে? তাছাড়া এই ঘরকে কোনার ডিমটা একটু কম পড়ছে বা একটু ইয়া পড়ছে, এইভাবে তাপ সমন্বয় করার জন্য এটা করা লাগে, তাই না? হ্যাঁ। তো এখানে 17 দিন থাকার পর এখানে স্তরে স্তরে সাজানো আছে। এটা এখানে এই চট দিয়ে এই তাপটা যাতে বাইরে বের হয়ে না যায়, সেই জন্য এখানে চট রাখা হয়েছে। এগুলো কাঠের তৈরি, তাই না? কাঠের তৈরি। এরপর এখানে 10 দিন থাকার পর বাচ্চা বের, 10 দিনে কি এখানে বাচ্চা বের? হ্যাঁ, এখানে বাচ্চা বের হয়ে যাবে, তাই না? তো ঠিক আছে, আপনার রেডি কোনো বাচ্চা থাকলে আমরা দেখবো যে। হ্যাঁ, ওই যে বারাত। আসি দর্শক, আমরা এখন 10 দিন অতিক্রম হওয়ার পরে এইখানে ডিমগুলো রাখা হয়েছে। এখান থেকে বাচ্চা বের হবে, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা বের হয়ে গেছে। এগুলো কি কোনো ফেটা দিতে হবে না? অটোমেটিক্যালি বের হয়ে যাবে? ফাটা দিলে সে বাচ্চা হবে না। হ্যাঁ, ফাটা দিলে বের হবে না। এগুলো সবগুলো ধীরে 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 বের হয়ে আসবে। বাচ্চা একটা আমার হাতে, আপনি নেন, আপনি নেন, আপনি। এটা কি জাতের? এটা হলো বেলজিয়াম। বেলজিয়াম। আর দু একটা একটু দেখান আমাদের, এটা কোনটা কোন জাতের? এটা হলো খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল, তাই না? এটা হলো জেন্ডিং। জেন্ডিং। আচ্ছা, আপনি এই একদিনের এই বাচ্চা গুলো কত করে বিক্রি করেন? একদিনের বাচ্চা যেটা জেন্ডিং ক্যাম্বেল হলো 32 টাকা, আর ইন্ডিয়ান রানা হলো 60 টাকা। 60 টাকা। বেলজিয়াম হলো 80 টাকা। পিকিন হলো 90 টাকা। আর ব্রাক হলো 70 থেকে 80 টাকা বেচা কিনা হয়। আচ্ছা, আপনি এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এই ডিমগুলো আমার নিজস্ব হাঁস দেওয়া আছে, রানীনগর থানা, গ্রাম হলো শফিকপুর। আর একটা খামার আছে আপনার নওগাঁ সাপাহার, আর একটা আছে জয়পুরহাট নিশ্চিন্তা গ্রাম। এই 3 জায়গা থেকে আমার ডিম আসে, ডিমগুলো আসে। তো ওরা, আপনি তো বাজার মূল্যে ওখান থেকে? হ্যাঁ, বাজার মূল্যে। না, মানে কত করে ডিমের রেট আসে? ডিমের রেট বর্তমানে এখন 15 টাকা দিচ্ছি। ইন্ডিয়ান রানা এটা 20 টাকা। 20 টাকা। বেলজিয়াম হলো 30 টাকা। পিকিন হলো 35 টাকা। আচ্ছা, ব্রাক হলো 30-35 একই। প্রিয় দর্শক, এই জাহিদুল ভাই একজন সফল উদ্যোক্তা। অত্র অঞ্চলের এই হাঁসের বাচ্চা ফোটানোর ক্ষেত্রে তিনি ব্যাপক সফলতা অর্জন করেছেন। তার সফলতায় উৎসাহিত হয়ে অনেকেই এখন হাঁসের খামার করতে উদ্যোগী হচ্ছেন। আমরা এখন তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকেও জানাবো তিনি কিভাবে এই হাঁসের বাচ্চা ফোটানোর উদ্যোগ গ্রহণ করেন বা মনের মধ্যে আগ্রহ তৈরি হয়। জাহিদুল ভাই, আপনি এই হাঁসের বাচ্চা ফোটানোর জন্য কিভাবে আগ্রহ হলেন? আপনি আগে কি করতেন? আগে এই বাচ্চারই ব্যবসা করতেছেন। বাচ্চার ব্যবসা আপনি করতেন? করতে করতে চিন্তা করলে এই বাচ্চাটা মানুষই তো ফুটাই, হ্যাঁ, আমি পারবো না। সেটাই তখন এই আগ্রহ, রংপুর বামুনডাঙ্গা গেলাম, যে ওখানে দেখি তুষ পদ্ধতি বাচ্চাটা ফুটে, মানে চান্স পানো না। ওখান থেকে ঘুরে আসা নওগাঁ এক মহিলা খোঁজ পাওয়া গেল যে উনি বাচ্চা ফুটাচ্ছিল। ওকে আমার বাড়িতে নিয়ে আসা, চুক্তিপত্র করে ঠিকার মতন থিয়া ডিম টিম সংরক্ষণ করে সে বাচ্চা জন্মে কিন্তু বাচ্চা বারকা দিতে পারে না, মানে ডিম থেকে বাচ্চাটা বের হয় বারকা পারে না। নওগাঁ সান্তাহার আঞ্চলিক হাঁস খামার হামিদ স্যার, উনি তৎকালীন ম্যানেজার আব্দুল হামিদ, ডাক্তার আব্দুল হামিদ, উনি একদিন আমাকে দেখা বললো
এই ছেলে শোনো তো, আপনি ডিম লিয়া জানাইলে কি করেন, বাচ্চা হয় কি হয় না? আমি সত্যি কথা বললাম, স্যার আমার বাচ্চা হয়নি এ পর্যন্ত। কি হলো, এই পর্যন্ত বাচ্চা ডিমের থেকে বাড়ালে হয় না। তখন আমার পদ্ধতি বুঝা দিল যে এই কাম করলে আপনার বাচ্চা হবে। উনি উনি একটা পরামর্শ দিলেন। এটা কত বছর আগে হবে? এটা বুঝা যত সম্ভব 2000 সালে, সাল বা 21 সালে এরকম হতে পারে, 2000 সাল 2001 সালে এরকম হতে পারে, একটা ধারণা। উনি কিছু আমাকে ডিম দিল, 250 পিস ডিম দিল, দিয়ে ওনার এই সানি আমি সে বাচ্চা নিয়ে আসে। ওখান তিনি সর্বপ্রথম 210 পিস বাচ্চা বাড়ালেন। বাচ্চা বাড়া ইনশাল্লাহ পর তিনি আমি আর পিস দিকে যাই না, আগ দিকে নেই। মানে তারপর থেকে আপনার সফলতার দ্বার উন্মোচিত হয়, আপনি সফলতার দিকে যান। এই সফলতার হতে হতে আপনি এই তুষ পদ্ধতি হচ্ছে একটা সনাতন পদ্ধতি, এই তুষ পদ্ধতিটা বাদ দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাহিদুল ভাই ইনকিউবেটর মেশিনের সাহায্যে এখন বাচ্চা ফুটাচ্ছেন। এই আপনার এই যে বাচ্চাগুলো কোথায় আপনি বিক্রি করেন? আমার বাচ্চা বিভিন্ন এলাকায় যায়, যেমন ধরেন গাইবান্ধা, নাকাইহাট, ওর দুটা ব্যাপারী আছে, দিনাজপুর দুটা ব্যাপারী আছে, তারপরে ধরেন আমাদের গ্রামে 50-60 জন ভাড়াটি আছে, গ্রামে গ্রামে বেছে, এবং বিভিন্ন জায়গায় খামারালা, সেই যেমন সাপার, জবাই, বিলটিল এলাকাতে খামার। আপনি এই যে আপনি অনলাইনে বা কোনোভাবে আপনি কি পাঠান? হ্যাঁ, এইভাবে না, বলতেছি যে আপনার কাছে কেউ অর্ডার করে, ফোনে অর্ডার করে? ফোনে অর্ডার, আপনার এখানে ফোনে অর্ডার করে। তো আপনি আমাদের মাধ্যমে একটু বলেন, আপনার ফোন নাম্বার বলেন, যদি কোনো ভাই এই খামার করতে আগ্রহী হয় বা বাচ্চা নেয়, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01712579396। আপনারা জাহিদুল ভাইয়ের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে খুব ভালো এবং উন্নত জাতের বাচ্চা আপনারা নিতে পারবেন, এবং জাহিদুল ভাই একজন দক্ষ এবং সফল উদ্যোক্তা, তার পরামর্শ আপনারা গ্রহণ করতে পারবেন। আপনার এইখানকার বাচ্চাগুলো কোন কোন এলাকায় যায়? জায়গায় 2-4টার নাম বলেন তো। বাচ্চা যায় সোনারতলা যাচ্ছে, এদিক গাইবান্ধা নাকাইহাট যাচ্ছে, দিনাজপুর ডুগডুগি যায়, আপনার জয়পুরহাট চানপাড়ার যায়, এই সাপার, জবাইবিল, সিরাজগঞ্জ যাচ্ছে। সিরাজগঞ্জ। আপনারা কিভাবে এই বাচ্চাগুলো প্যাকিং করে পাঠান? আচ্ছা, এটা আমরা যারা টাকা একবার পরিশোধ দিয়ে দেয়, আপনার কাছ থেকে মনে করেন দূরবর্তী একজন লোক নিবে বাচ্চা, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? মোবাইলে যোগাযোগ করলে, হওয়ার পরে আমার বুকিং টাকা মানে পরিশোধ টাকা দিলে আমি এই যে বাচ্চা ঝুড়ি তুলা, যার বাজের রাস্তা বাজার তুলে দিয়ে সুপারভাইজার নাম্বার দিয়ে ওর সাথে যোগাযোগ কথা কয়ে ছাড়া দিই, ওরা ওটা রিসিভ করে নেয়। ট্রেনের তুলে দিয়ে টিটির নাম্বার দিন দিয়ে ওর সাথে কথা কয়ে ছাড়া দিন, ওরা ওটা রিসিভ করে নেবে। আচ্ছা, এই বাচ্চাগুলোকে পরিবহনের সময় ওখানে যখন যায়, আপনি তো পরে আবার খোঁজ খবর নেন, বাচ্চা কি নষ্ট হয়? না, নষ্ট হবে না। জেলা জ্বালা বাচ্চা, সেটা 24 ঘন্টা কোনো খাদ্য লাগে না, বরঞ্চ ওরা টকটকে হয়। 24 ঘন্টা পর যে বাচ্চা প্যাকেট হয়, ওই বাচ্চা 2-4টা কাটার সম্ভাবনা থাকে, আর এই কাঁচা বাচ্চা একটাও কাটবে না, বরঞ্চ এরা ভালো হয়। আচ্ছা, এই বাচ্চাগুলো যখন বের হয়ে গেল, এই বাচ্চাগুলো তারপর আপনারা কিভাবে প্যাকিং করেন, কি পদ্ধতি অবলম্বন করেন? পদ্ধতি ওই যে ঝুড়ি আছে, ওই ঝুড়ি সেকশন বা বাচ্চাটা আমরা মহিলা আর পুরুষ আগে বাঁচালি, মানে হাঁসা আর হাসি আলাদা করে। হয়। কিভাবে আপনারা বিক্রি করেন? কতগুলো হাঁসা, কতগুলো হাসি? 90% হলো হাসি, 10% হলো পুরুষ। এটা হলো একটা হলো গড়। এটা 90% না 10% কেন? এটার কারণটা কি? এটার কারণ হলো এটার যে বাচ্চাটা, আমরা যে বাচ্চা ফুটাই যে ডিমের, এটার ওই মর্দা না হলে বাচ্চা হবে না। মানে এই হাঁসগুলার যে বাচ্চা মানে ডিম হবে, সেগুলো আপনার এই যে বাচ্চা ফুটানোর জন্য হবে, তাছাড়া হবে না। আর পুরুষ নেই, একটাও নেই, শুধু মানে মহিলা, তারকেও ডিম হবে, কিন্তু বাচ্চা হবে না। ওই ডিম দ্বারা বাচ্চা হবে না। বাজারে আমরা জানলাম যে আসলে যদি হাঁসা না থাকে, সেই হাঁসিগুলো ডিম পারবে, কিন্তু সেই ডিম দ্বারা খাওয়া যাবে, কিন্তু সেই ডিমের বাচ্চা তৈরি হবে না, বা ইনকিউবেটর মেশিনে এটা দেওয়া যাবে না। ওটা বাজারে ওটার দামও কম আছে, আর এই যে পুরুষ যেটা দেওয়া আছে শতকরা 200-300 টাকা বেশি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন জানবো যে জাহিদুল ভাই তার এই বুড়ার মেশিন, ইনকিউবেটর মেশিন ও অন্যান্য কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন প্রায় 25 বছর। তিনি তুষ পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে
এই হাঁসের বাচ্চা ফোটানোর কাজ শুরু করেছিলেন। সেখানে ব্যাপক সাফল্য অর্জন করার পরই তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইনকিউবেটর মেশিনের সাহায্যে এখন বাচ্চা ফোটানোর কার্যক্রম পরিচালনা করছেন এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে তিনি তার এই হাঁসের বাচ্চা সরবরাহ করছেন। আমরা ডেসক্রিপশানে এই জাহিদুল ভাইয়ের মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো জাহিদুল ভাই, আপনি আপনার এই টোটাল কার্যক্রমে, এই বাচ্চা ফোটানোর কার্যক্রমে কি পরিমাণ বিনিয়োগ করছেন? ওই 12 লাখ 12 লাখ টাকার মতো। আমরা জানলাম যে প্রায় 28 দিনে আপনার একটা বাচ্চা বের হয়। এই প্রতিটা পার্ট 28 দিনের একটা কার্যক্রম, ধরলেন 30 দিন। তাহলে একটা মাসে হিসাবে আপনার কি পরিমাণ লাভ আসে? ওই 63-65,000। এখন যদি কোনো ক্ষুদ্র খামারি তারা যদি আপনার কাছে কোনো পরামর্শ চায়, হ্যাঁ অবশ্যই দেব। একজন বেকার যুবক যদি চাকরির পিছনে না ছুটে পড়াশোনা শেষ করে যদি কেউ এই ইনকিউবেটর মেশিনের সাহায্যে ক্ষুদ্র পরিসরে আমরা জানলাম যে আপনার ইনকিউবেটর মেশিনের ধারণ ক্ষমতা 32,000। তো এর চাইতে ছোট পরিসরেও তো করা যাবে। ধরে নেন 10,000 ডিমের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ইনকিউবেটর মেশিন যদি একজন যুবক নেয় এবং সে যদি এই কার্যক্রম পরিচালনা করে, তাহলে তার কি পরিমাণ বিনিয়োগ করতে হবে? 5 লক্ষ 5 লক্ষ টাকা হলে এক্ষেত্রে তার কি পরিমাণ লাভ আসবে বলে আপনার মনে হয়? লাভ আসবে তাও 20-25,000 টাকা। 20 থেকে 25,000। তো তাহলে আমরা বেকার যুবক যারা আছেন তাদেরকে এই জাহিদুল ভাইয়ের মতোই বা জাহিদুল ভাইয়ের পরামর্শ নিয়েও তারা এই ক্ষুদ্র পরিসরে হাঁসের বাচ্চা ফোটানোর কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং চাকরির পিছে না ছুটে নিজেদের বেকারত্ব ঘুচিয়ে সাফল্য অর্জন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। তো আপনার এই কাজের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এবং আরও কি পেলে আপনাদের এই কার্যক্রমগুলো ভালো হবে বলে আপনি মনে করেন? সমস্যা আছে, না থাকার লয়। যেমন ধরো যে অর্থনৈতিক সমস্যা। তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আপনার কি প্রয়োজন? ওই জন্য আশা করছি সরকার যদি একটা ঋণ টিন দিলে হয়নি, সেরকম সুযোগ সুবিধা দিয়ে তাহলে আমরা আরো বড় সড়ো করতে পারনি, আরো আগে যেতে পারনি। হয়তো আপনি আরো 4টা মেশিন আরো নিয়ে আসতে পারতেন। আরো 4টা কর্মচারী খাটানো, তার কেউ হয়তো একটা পরিবার চললো হয়নি। এখন আপনার এই ফার্মে কি কোনো কর্মচারী আছে? এখন কোনো বর্তমানে নেই। আমরা কে সহযোগিতা করে? আমার ছোট ছেলে আছে, আমার পরিবারের লোকজন সহযোগিতা করে। আপনার আসলে এখনো আপনার কর্মচারী রাখার মতো প্রয়োজন বা পরিসর পড়েনি না। তো আপনি যদি ঋণ পান বা আরো বড় করতে পারেন, তাহলে সেক্ষেত্রে নিজের স্বাবলম্বী এবং আরো 10টা বেকার লোকের কর্মসংস্থান আপনি করা যাবে, চালান যাবে। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি জাহিদুল ভাইয়ের মতো উদ্যোগী এবং উদ্যোক্তা এগিয়ে আসবেন এই ডিম এবং মাংসের চাহিদা পূরণে, দেশের সার্বিক পুষ্টি কার্যক্রমে সহায়তা করবে। তো সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হোক, যাতে করে তারা আরও সফলতার দিকে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।